প্রথমত ভূগোল। স্থলপথে ইরানে ঢুকতে গেলে পশ্চিম ইরানের দীর্ঘ জাগ্রস পর্বতমালা অতিক্রম করতে হবে। পাহাড়ি ভূখণ্ডে বড় আকারের সেনা, ট্যাঙ্ক, সরবরাহ লাইন এগুলো এগায় নেওয়া খুব কঠিন। সরু গিরিপথ থাকে, উঁচু নিচু পথ থাকে। এখানে যারা প্রতিরক্ষা করে, ডিফেন্স করে, তাদের বেশি সুবিধা। ইরান মূলত একটা বিশাল উচ্চভূমি, চারপাশে পর্বতমালা, মাঝখানে মরুভূমি, আর জনবসতি অনেক জায়গায় পাহাড়ের ভেতরে আড়ালে। এই ভূগোল আক্রমণকারীদের জন্য তিনভাবে বিপজ্জনক। একটা হচ্ছে মেকানাইজ বাহিনী, এগুলো ট্যাঙ্ক ইত্যাদি গাড়ি, বহর টহর এই সমস্ত নিয়ে যখন আগাইতে যায় তখন গতি কমে যায়। সংকীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে যেতে হয়, চোক পয়েন্ট আছে, মানে যেখানে আটকায় যেতে পারে। এসব জায়গায় কনভয় আটকায় গেলে ক্ষয়ক্ষতি দ্রুত পারে, উপর থেকে আক্রমণ করবে। যারা ডিফেন্স করে তাদের এখানে সুবিধা, উচ্চভূমি থেকে নজরদারি করতে পারে, অ্যাম্বুশ করতে পারে, প্রতিরক্ষা লাইন তৈরি করা তুলনামূলকভাবে সহজ। ইরান সবসময় এই অ্যাডভান্টেজে থাকবে। রাজধানী বা নগরগুলো এগুলো ইনসুলেটেড, মানে বড় শহরগুলো অনেকটাই পাহাড়ি বলয়ে সুরক্ষিত, চারিপাশে পাহাড়। দ্রুত ধাক্কায়, কুইক থ্রাস্ট যেটাকে বলে মিলিটারি ভাষায়, এটা ফল আনা কঠিন। ইরান সমতল ইরাকের মতো না, এখানে ভূগোল নিজেই এক ধরনের প্রতিরক্ষা বাহিনী হয়ে থাকে। এরপর আছে লজিস্টিক্স বা সরবরাহ। ইনভেশন মানে শুধু সৈন্য যাওয়া না, এটা সাপ্লাইয়ের যুদ্ধও বলে। স্থল আক্রমণে জেতা মানে সাপ্লাই চেনের উপরে বেঁচে থাকা, সাপ্লাই লাইনের উপরে বেঁচে থাকা। প্রত্যেক দিন বিপুল জ্বালানি, গোলা বারুদ, খাবার, যন্ত্রাংশ এই সমস্ত দীর্ঘ রুটে এনে পৌঁছাইতে হবে। পাহাড়, মরুভূমি এই সমস্ত পরিবেশে কনভয় ট্রান্সপোর্ট ইন্টেন্সিভ এবং সিকিউরিটি ইন্টেন্সিভ হয়। একবার সাপ্লাই লাইন যদি ভেঙে যায়, তাহলে ফ্রন্ট লাইনের শক্তি থাকলেও এটা কার্যত থেমে যায়, কাজ করতে পারে না, আক্রমণ করতে পারে না। এটাই বড় পার্থক্য। গ্রাউন্ড ক্যাম্পেনে আপনার যুদ্ধ ক্ষমতা নির্ভর করে সাপ্লাই পৌঁছায় কিনা এটার। এরপর আছে এন্ট্রি প্রবলেম, কোন দিক থেকে ঢুকবে। এটা এই রাজনীতিতে অনেক সময় সামরিক সমস্যার চেয়েও বড় হয়ে যায়। ইরানে বড় স্কেলে স্থল আক্রমণ করতে গেলে প্রতিবেশী দেশগুলোর ঘাঁটি, করিডোর দরকার পড়বে, কিন্তু আঞ্চলিক রাষ্ট্রগুলো রাজনৈতিক ঝুঁকি নিতে চায়। নিজেদের ভিতরে অস্থিরতা, ইরানের পাল্টা আঘাত, এই সমস্ত কারণে এই অ্যাক্সেসটা দিতে চায় না, এবং দেয়ও নি কেউ।